আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি ফেরদৌস কান্তা, আমার হেসেলের আখ্যানে আপনাদের স্বাগতম। আজকে আমি দুটো চটজলদি ভর্তার রেসিপি নিয়ে এসেছি। আমরা ভর্তা সবাই খাই, পছন্দ করি এবং আমাদের সবার কিন্তু একটা নিজস্ব স্টাইল আছে ভর্তা বানানোর, তাই না? তো আমি কিভাবে বানাই সেটা আপনাদের দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই করে খাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বারটি অন করে দিবেন পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো শুরুতেই আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ঢ্যাঁড়সের রেসিপি। এটাকে আমরা ভেন্ডি বলি, লেডিস ফিঙ্গার বলি। তো নরম বা ড্যাগা যেটা আমরা বলি, কচি কচি দেখে কিছু ঢ্যাঁড়স নিব আমরা। বাতি ঢ্যাঁড়স নেবেন না, নরম দেখে ঢ্যাঁড়স নিব কিছু। নিয়েছি কিছু ধনেপাতা, স্বাদ মতো বা পরিমাণ মতো পেঁয়াজটা একটু বেশি নেবেন ভর্তায়। নিয়েছি 2 কোয়া রসুন, শুকনা মরিচ আর কাঁচামরিচ একটা। তো এখানে বলে রাখি, রসুনটা কিন্তু অপশনাল, যদি ইচ্ছে না করে নাও দিতে পারেন। আমি আবার ভর্তায় রসুন দিই, এটা আমি খাই আর কি। তো প্যান গরম করে আমি এটা সরিষার তেলে ভাজবো। তো খেয়াল রাখবেন, তেলে ভাজার সময় তেল ছিটকা লাগতে পারে, এক চিমটি বা 1 চিমটিরও কম একটু লবণ তেলে, গরম তেলে দিয়ে দিলে ওটা ছিটা পড়ে না, গায়ে ছিটকা পড়বে না। তো কাঁচামরিচটা একটু আগাটা বা মাঝখানে ভেঙে দেবেন, না হলে আবার ফুটে, এটা তেলে দেওয়ার পর মানে জোরে আওয়াজ করে ফুটে গায়ে পড়তে পারে। তো মরিচগুলো ভেজে নিব। সবার আগে শুকনো মরিচগুলো মচমচা করে ভেজে নেবেন, কাঁচা মরিচটাও একটু ভেজে নেবেন তেলে। এরপরে পেঁয়াজ রসুনগুলো ভাজবো সেই তেলের মধ্যেই। তো রসুনটা একটু নরম করে ভাজতে হবে, আর পেঁয়াজটা আপনারা আপনাদের স্বাদ মতো, খুব বেশি পোড়াবো না বা খুব বেশি ফ্রাইও করবো না, একটু কচকচা থাকবে, দাঁতে যেন পড়ে, খেতে মজা লাগে ওই রকম করে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। আর রসুনটা একটু, যেহেতু কোয়া, তো একটু নরম হওয়া পর্যন্ত রসুনটা রাখবো, রসুনটা ভেজে নিতে হবে। তো যেটা বলেছিলাম, ইচ্ছে যদি না হয় বা খেতে পছন্দ না হলে রসুনটা অ্যাভয়েড করতে পারেন। তো সেই প্যানেই আমি পানি ঢেলে ঢ্যাঁড়সগুলো ওই পানিতে ভেজে নিব, সিদ্ধ করে নিব স্বাদ মতো লবণ দিয়ে। পরে আর লবণ মেশাবো না, তাই আমার ভর্তায় যতটুকুন লবণ লাগবে স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিলাম। এখানে একটা কথা বলে রাখি, প্যানে যদি তেলের পরিমাণটা বেশি দেন তাহলে চুলাটা বন্ধ করে প্যান ঠান্ডা করে তারপরে পানি দিবেন, নইলে কিন্তু গরম তেলে পানি যদি দেন সেটা কিন্তু অনেক ছিটে পড়বে গায়ে। তো এভাবেই প্যানের মধ্যে ঢ্যাঁড়সগুলো মোটামুটি সিদ্ধ করে নিতে হবে। আমি কিন্তু ঢাকনা দেইনি, কারণ আমার ভর্তাটা সবুজ সবুজ রঙটাও থাকবে এবং খেতে মজা হবে। তো সেজন্য আমি এটা পানিটা ওভাবেই পরিমাণ মতো দিয়েছি, খুব বেশি পানি দেইনি। এই ঢ্যাঁড়সটাও একটু কচকচা হবে, আর একটা যে লাছা লাছা ভাব থাকে সেটা থাকবে না। তো এখন ভর্তাটা নামিয়ে নিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি 2টো শুকনো মরিচ রেখেছি পরে ভাত দিয়ে খাওয়ার জন্য, আর বাকিগুলো দিয়ে আমি ভর্তাটা করে নিচ্ছি, সব কিছু একসাথে মিলিয়ে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ আর ধনেপাতা সব কিছুই খুব ভালো করে, যেহেতু লবণটা আমি ঢ্যাঁড়সটা সিদ্ধ করার সময় দিয়ে ফেলেছিলাম, সে তো আমার এখানে আর লবণ দিতে হচ্ছে না। এ পর্যায়ে চাইলে আপনারা সরিষার তেল বাড়তি একটু মেশাতে পারেন, আমি আর দিইনি, কারণ আমি তো তেলেই ভেজে নিয়েছি। তো হয়ে গেল, খুবই মজা লাগে এটা অনেকে আবার পানিতে সিদ্ধ করে নেয়, আমি সেটা করি না, আমার কাছে ওটা একটু ভালো কম লাগে, এটাই আমার কাছে মজা লাগে। তো এরপরে আপনাদের দেখাচ্ছি বেগুনের ভর্তা। বেগুনের ভর্তাটা আমি জানি যে ভর্তা পাগলদের কাছে ভীষণ ভালো লাগে। বেগুনের ভর্তা মানেই এক প্লেট ভাত এমনিতেই খেয়ে ফেলা যায়। তো বেগুনের ভর্তাটা আমি আমার মতো করে দেখালাম। আমি জানি যে বেগুন ভর্তাটা আপনারা আপনাদের মতো অনেকেই করেন, আমারটাও করে দেখবেন। তো এটা ভীষণ আঠালো, ভীষণ মজা, খুবই মজা হয় বেগুনের ভর্তাটা। তো সবার আগে প্যান গরম করে নিলাম, প্যানে সরিষার তেল দিলাম। তো এই সরিষার তেলে আমি ছোট ছোট বেগুনগুলো নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই বেগুনগুলো হচ্ছে ছোট বেগুনগুলো, ওগুলো পাওয়া যায়। এবং আমি রসুন নিয়েছি 4 কোয়া। বেগুনে আমি রসুন দিই, বেগুনে রসুনটা দিলে আসলে যেটা হয়, বেগুনটা একটু অ্যালার্জিটিক, চুলকায়, গা চুলকায়, বা অনেকের একটু বেগুনের সমস্যা থাকতে পারে। তো রসুনটা ওই জিনিসটার প্রভাবটা কমায় আর কি, অ্যালার্জির প্রভাবটা কমায়। স্বাদ তো আছেই, আমি আবার খুব, আপনারা যারা আমার রেসিপিগুলো দেখেন হয়তো খেয়াল করেছেন, আমি একটু রসুনটা বেশি দিই। তো যাই হোক, এই রসুনগুলো আগে ভেজে একটু ভালো করে ভেজে নরম হয়ে তুলে নেব। তো বেগুনগুলো ভাজতেই থাকবো তেলে, বেগুনগুলো এই তেলের মধ্যে, এটা কিন্তু হাই আঁচে ভাজছি না, এটার আঁচটা থাকবে মিডিয়াম থেকে লো, আস্তে আস্তে ভাজতে হবে। বেগুন ভর্তাটা আমি কাঁচামরিচে করছি, তো কাঁচামরিচও খুব বেশি পুড়িয়ে ফেলবো না,
শুধু তেলে এরকম ভেজে নিব, দেখতে পেয়েছেন এরকম তেলে ভেজে মরিচগুলো তুলে নিব। বেগুনটা হবে, বেগুনটা হয়ে গেলে বোঝা যাবে, যখন চাপ দিয়ে দেখবেন যে বেগুনগুলো নরম হয়ে গেছে তখন আমরা বেগুনগুলো তুলব। তার ফাঁকে ফাঁকে বাকি জিনিসগুলো তুলছি। পেঁয়াজটা আসলে এভাবে ভেজে নিলে ভর্তাগুলো, যে ভর্তাই করেন, আলু ভর্তায়ও এভাবে, শুটকি ভর্তায়ও, হ্যাঁ যে কোনো সবজির ভর্তায় পেঁয়াজটা ভেজে নিলে যেটা হয় স্বাদ হয়, মানে ভর্তাটা অন্যরকম স্বাদ হয়। তো সব রেডি, আমি দেখলাম যে বেগুন হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। একদম সফট হয়ে যাবে এবং আপনার চামড়াটা ছুলতে খুব একটা কষ্ট হবে না, একটু চাপ দিলেই বেগুনগুলো বের হয়ে আসবে চামড়াটা থেকে। তো এই যে দেখুন এভাবে করে সব ছিলে নিচ্ছি। তো সব একসাথে ভালো করে মাখাবো এবং স্বাদ মতো লবণ দিব। বেগুনটা তেলে ভাজার সময় আমি লবণ দিই নাই, কারণ চামড়ার মধ্যে লবণটা লাগতো না, আর চামড়াটা যেহেতু ফেলে দিচ্ছি সেজন্য দিয়েও লাভ নাই। তো আমি সে কারণে এখানে যেটা করেছি, এখন লবণটা দিচ্ছি। রসুনগুলো সফট হয়ে গেছে ভাজা করাতে, তো সব একসাথে মাখিয়ে নিচ্ছি। পানি দিয়ে আসলে সবজি সিদ্ধ করে ভর্তা করলে যেটা হয়, পানিটা না হয়ে যায়, পানসে করে ফেলে ভর্তাটা। তেলে করে দেখবেন খুবই মজা লাগে, খুবই মজা লাগে। যারা ভর্তা পাগল, আশা করি এই দুটো রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আপডেটের জন্য নোটিফিকেশন বারটা অন করে দেবেন। আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।